গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ঢাকায় আজকেই যাব, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে ওয়েদার এত মেঘলা ছিল, আর আমি নাটোর থেকে বাড়িতে আসার পরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো পরে আর বের হতে পারি নাই। তো আজকে আমরা দ্বিতীয় দিন ভিডিওটা শ্যুট করতেছি, আর আজকে দ্বিতীয় দিন আমি ঢাকায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গাড়ি প্রস্তুত করে ফেলছে, এখানে ব্যাগ সুন্দর করে বেঁধে নিয়েছি। এখন আমরা আজকে রাইডটা শুরু করব, আর আজকে যাচ্ছি খুব এনজয় করতে করতে রাইড করা যাবে, কারণ একদম লং রাইড বের হয়েছি। প্রায় আমাদের বাড়ি থেকে 180 কিলোর মতো হয় রাস্তা ঢাকা পর্যন্ত। তো খুব এনজয় করে যাওয়া যাবে আপনাদের সাথে, আনন্দ করতে করতে, কথা বলতে বলতে। চলুন মোটোভ্লগিং সেটআপে আসি, আপনাদের সাথে আড্ডা দেই আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা মোটোভ্লগিং সেটআপে চলে আসছি, আর আজকের জার্নিটা, লং রাইডটা অনেক এনজয়েবল হবে। তার মধ্যে একটু টেনশনও লাগতেছে, কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা আজকেও অনেক, আর কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছে, এই জন্য আর বের হতে পারি নাই। খুব খারাপ লাগছে, কালকেই আমি ঢাকায় চলে যেতে পারতাম, তবে ব্যাপার না, হয়তো ভালো কিছু ছিল এর মধ্যে, এই জন্য আজকে বের হয়েছি। আর কালকে ওয়েদার খবর নিয়েছিলাম ঢাকাতে কোনো বৃষ্টি হয় নাই, তবে আজকে জানি না কি অবস্থা হবে। আমরা খুব সুন্দর করে সেফলি ঢাকা পৌঁছাইতে পারলেই আমার কাছে ভালো লাগবে। তো আমরা হাইওয়েতেও উঠে গেলাম, এখন খুব সুন্দর করে রাইড করে যেতে পারবো। আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করার কারণ, আমি আসলে বাড়ির পরিবেশ ওইভাবে আপনাদেরকে দেখাতে চাই না, এই জন্য ভিডিওটা সবসময় আমি কোনো না কোনো রাস্তা থেকেই স্টার্ট করি। আগামীতে হয়তো বাড়ি থেকেও স্টার্ট করব, তবে ঢাকায় গেলে ইনশাল্লাহ ঢাকার বাসা থেকে, পার্কিং থেকেই আমরা ভিডিও স্টার্ট করতে পারবো, প্রবলেম হবে না। যাই হোক, গাড়ি চাপ মোটামুটি সিঙ্গেল রোড পর্যন্ত একটু দেখতে হবে, এর পাশাপাশি আমাদের সুন্দর করে রাইড করে যেতে হবে। আর গাড়ির চাপ খুবই বেশি দেখতেছি, খুব সেফলি দেখে শুনে যাওয়া লাগবে। ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার। চোখের মধ্যে বালু গেল, ধোলা গেছে চোখের মধ্যে। এখানে একটা গাড়ি মেরামত করতেছে, এই জন্য রাস্তাটা একটু জ্যাম হয়ে গেছে। আমরা এদিক দিয়ে সুন্দর করে বের হয়ে যাই। বাইকের এই একটা সুবিধা, ওখানে দুইটা মাইক্রো আমার পেছনে ছিল, তো তারা কিন্তু চাইলেই বের হতে পারলো না, কারণ ওদের গায়ের গঠন তো একটু বড়, আর বাইক খুব সুন্দর, অল্প জায়গা হলেও খুব সুন্দর করে বের হতে পারে। এটাই হচ্ছে বাইকের মজা আর বাইকের সুবিধা। তো এইরকম এই রোডটাও এর আগে আমার কিছু ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। আর গাড়িটা আজকে খুব রিল্যাক্সে রাইড করে যেতে হবে, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম আমি এরকম লং রাইডে বের হয়েছি। এর আগে কোনো দিনও আমি এরকম লং রাইড করি নাই। করেছি, বাস জার্নি করেছি অনেক অনেক দূরে, চট্টগ্রাম পর্যন্ত আমি গিয়েছি, কিন্তু আমার বাইক নিয়ে এইরকম ফার্স্ট টাইম। তো এই যে স্বাগতম তারাস উপজেলা, আমরা তারাস উপজেলার মধ্যে ঢুকে পড়লাম। তো বাইক নিয়ে এই ফার্স্ট টাইম আমার এত কিলো রাস্তা রাইড করা হবে, তো এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক বেশি। আর আজকের এই রাইডে আমার সাথে আর কেউ নেই, আমি একাই আছি, তবে একা ফিল হচ্ছে না, কারণ আমার সাথে আপনারা সবাই আছেন। আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই রোডে দেখতে পাচ্ছেন বাসটা এইরকম করেই আসলে রাইড করে। এই জিনিসটা খুবই দুঃখজনক লাগে যে তাদের ওভারটেক করার জায়গা আসলে এই গাড়িটাকে গাড়ি মনে করে না। যদি এখানে মাইক্রো হতো, সে কিন্তু, আমি যে 5 সুইচ দিয়েছিলাম, তো 5 সুইচ দেখা মাত্রই সে কিন্তু পিছু হাঁটতো। তো আমাদের এই গাড়িটাকে আসলে গাড়ি মনে করে না, এই জন্য পিছু হাঁটার কোনো প্রশ্নই মনে করলো না। যাই হোক, এরকম দেখে শুনে মাথা ঠান্ডা করে রাইড করতে হবে। অন্তত পক্ষে সিরাজগঞ্জ রোডের আগ পর্যন্ত আমাদের দেখে শুনে রাইড করতে হবে, কারণটা আপনারা বুঝতে পারতেছেন যে সিঙ্গেল রোড এটা। আর আজকে ভিডিওটা জানি না লং হবে কিনা, তবে আজকে যেহেতু অনেক বড় একটা লং রাইড, আর এই লং রাইড করতে গেলে একটু ভিডিওটাও লং হয়ে যায়, এটাই স্বাভাবিক। আপনারাও উপভোগ করতে পারবেন আজকের এই ভিডিওটা। আর আমার জন্য বিশেষ করে আমার জন্য বেশি এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি যমুনা ব্রিজ পর্যন্ত আমার বাইক নিয়ে গিয়েছি, যমুনা ব্রিজের পরে আর বাইক রাইড করি নাই ওইদিকে। তো দেখা যাক ওইগুলা রোডে বাইক রাইড করে কেমন ফিল পাই।
এই জিনিসটা আজকে বুঝতে পারবো। এতদিন তো ঢাকায় যাতায়াত করতাম বাসে, তো বাসে থাকলে বাসের যে সিটগুলো থাকে অনেক নরম আরামদায়ক, তো বা রাস্তার সেই ফিলটা আসলে ওইভাবে পাওয়া যায় না, আর রাস্তার সৌন্দর্যটাও উপভোগ করা যায় না, কারণ বাসের ধুলাবালি আসলে গায়ে লাগে। তো আমরা খুব সুন্দর এই রোড দিয়ে এই বাইক রাইড করে যেতে পারবো, তখন বুঝতে পারবো রোডের আসল ফিল, আসল মজা। আর এটা হলো আমাদের এলাকার কত সুন্দর একটা জায়গা। এখানে আগে ছোট থাকতে আমরা দেখতাম বা এই চরগুলা ছিল না, তো যখন এই চর ছিল না তখন এই রাস্তাতে পানি যখন হতো তখন এত সুন্দর লাগতো ভিউটা। ছোটবেলায় আমরা এদিকেই আসলে আমাদের ভিউ পয়েন্ট ছিল, আমরা এখানেই আসতাম। যাই হোক, খুব দেখে শুনে সেফলি রাইড করতে হবে। আর উইন্ড ব্রেকারটা পড়ছি, এটা পড়লে আমার কাছে মনে হয় যে একটু গরম বেশি লাগে, কারণ ভেতরে বাতাসটা ঢুকতে পারে না, এই জন্য একটু প্যারা লাগতেছে। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘলা হয়েছে, যে কোনো সময় দেখতেছি বৃষ্টি নেমেও যেতে পারে। দেখা যাক কি হয়। বের হয়েছি একদম তাকদীরের উপরে ভরসা করে, যা হবে দেখা যাবে। আমরা খুব সুন্দর সেফলি রাইড করে যেতে চাচ্ছি। ও সাইড দেয় না কেন? আরে এতবার করে সাইড দিতেছি তারপরও সাইড দিচ্ছে না। তো গাড়ির স্পিড মোটামুটি আজকে ভালোই থাকবে, 80-এর উপরে থাকবে বেশিরভাগ সময়ই। খুব সুন্দর করে যেতে চাচ্ছি আমি। আর আমার হাত দুইটা ভিজে যাচ্ছে, বুঝতেছি না ঘামতেছে কিনা। আমি ঘামলে তো বিপদ, কারণ ঘাম যদি হয়ে যায় তাহলে অনেক বেশি বিপদ। আমার যদি এটা খুলেও যেতে হয় তাও যেতে হবে, কারণ ঘামা যাবে না। ঘামলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে অসুখ হবে, সর্দি জ্বর হইতে পারে। উইন্ড ব্রেকারটা আসলেই ফালতু হয়েছে। যাই হোক, এরকম ধীরে ধীরে সুন্দর করে আগাই, দেখা যাক কি হয়। তো আমরা ভেংরি বাজার এখানে চলে আসছি। নামটা কিন্তু অনেক হাস্যকর, ভেংরি বাজার। ভেংরি বাজার নামটা হাস্যকর হলেও এখানে এলাকাটা দেখে শুনে যেতে হবে। আর এখনকার পেট্রোল পাম্পে অলওয়েজ পেট্রোল পাওয়াই যায়। কি যে একটা অবস্থা দিন গিয়েছে আমাদের, তো সেই দিন থেকে আমরা বের হতে পেরেছি, কারণ খুবই মুসিবত হইতো, খুবই মুশকিল হতো আমাদের তেল পাইতে। এই প্রবলেমটা এখন আর হচ্ছে না, খুব আরামে যেখানে সেখানে পেট্রোল পাচ্ছি আমরা। পেট্রোল বা অকটেন যার যেটা লাগে সেটাই পাচ্ছে। তো গাড়ির চাপটা আপনারা বুঝতে পারতেছেন যে সিঙ্গেল রোড হলে কেমন চাপ হয়। যাতায়াত রাস্তা আসলে একটাই। এই কষ্টটা আসলে কবে দূরীভূত হবে জানি না। আমরা চাই খুব দ্রুত দূরীভূত হোক, একটা ডবল লেনের রাস্তায় প্রত্যাবর্তন করুক এই রোডটাও, তাহলে অ্যাক্সিডেন্টগুলোও খুব কম হবে, আর আরাম করেও গাড়িগুলো রাইড করতে পারবে। যাই হোক, আমরা এই চাপটা খুব দেখে শুনে আর কি ওভারটেক করে পার হতে হবে, তাছাড়া উপায় দেখতেছি না। এখানে দুইটা গাড়ি একসাথে যাচ্ছে, তো এটা একটা সময় হতে পারে যাওয়ার, আমরা দেখে শুনে ওভারটেকটা করতে পারি। দুইটা গাড়ি একসাথে যাচ্ছিল জন্য ওভারটেক করা আসলে একটু টাফ হয়ে যাচ্ছিল, যেন অনেকক্ষণ দেখে শুনে তারপরে আর কি ওভারটেক করলাম। এগুলো জায়গা এরকম ভাবে ওভারটেক করতে হবে। যাই, আমরা সামনে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। এগুলা মানুষ আসলে কি বলবেন বলেন, ওই তাকায় আছে, মানে মুগ্ধ হয়ে গেছি আমি এদের দেখে। আমার রানিং গাড়ি ব্রেক করতে হলো এদের জন্য, কি একটা আজব। আর এটা ছিল সলঙ্গা থানার মোড়, তো এই জায়গাটা খুব রিস্কি থাকে এরকমই সব সময়। কি একটা আজব ব্যাপার বলেন। আমি দেখতেছি যে ও আসলে ওর রিয়াকশনটা কি দেয়। বেচারা। আমি ধমক দিলে আসলে কিছুই বলার ছিল না, আমি ভাবলাম যে না থাক, হয়তো ভুল করেই ফেলছে। তবে জীবনের মায়াটা সব থেকে বড় জিনিস ভাই। মুরব্বীরা এটা একটু দেখে শুনে রাস্তা পারাপার হবেন, কারণ আপনার জীবনের মূল্যটা আসলে সব থেকে বড়। আর আপনার সাথে আসলে অ্যাক্সিডেন্টটা যদি আমার হয়ে যেত, আল্লাহ না করুক, কিন্তু তখন সমস্যা কিন্তু হয়তো আমার। আমার এই বাইকটা নষ্ট হইতো, আমার হয়তো ইনজুরিও হইতো। যাই হোক, আল্লাহ হেফাজতকারী। আমি দেখতেছি যে আসলে উনি ওর রিয়াকশনটা আসলে কি দেয়। যাই হোক, আমরা আজকে দেখতে পেলাম সকাল সকাল অনেক
মেঘলা হয়েছিল, মানে আকাশে রোদ নেই বললেই চলে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আকাশে সূর্যটা অনেক উঁকি দিয়েছে আর রোদও লাগতেছে গায়ে একটু। তো বাতাসও গায়ে লাগতেছে, গাড়ির উপরে যখন আছি তখন বাতাস তো গায়ে লাগবে, খুব সুন্দর করে যাওয়া যাচ্ছে। আর আমরা কথা বলতে বলতে প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো সিরাজগঞ্জের যে ইউটার্ন নিতে হবে, এখনো আমাদের এই কাজটা শেষ হয় নাই। যদি কাজ শেষ হতো তাহলে আমরা একদম এই রাজশাহীর হাইওয়ে রোড ধরেই সরাসরি চলে যেতে পারতাম ঢাকার রোডে, কিন্তু এখন আমাদের ঢাকা যেতে হলে প্রথমে ইউটার্ন নিতে হবে বগুড়া রোডে বাম দিক দিয়ে, যেয়ে তারপরে ইউটার্ন নিতে হবে। তো সেখানে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন আমরা সেই সিরাজগঞ্জের ওই ইন্টারচেঞ্জের ওইখানে আসি, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। এখানে ম্যাপের দ্বারা দেখতে পাচ্ছেন যে বিলবোর্ড টাঙায় দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আসলে সোজা যদি আমরা যেতে পারতাম তাহলে আর অন্য কোনো রাস্তা আমাদের ব্যবহার করতে হতো না, এই সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা ঢাকা রোডে উঠতে পারতাম। কিন্তু এখন কাজ এখনো চলমান, দেখতেছেন এদিকে রাস্তা হবে আর ওইখানে একটা ফ্লাইওভার ব্রিজ হবে। তো এটা কাজ সম্পূর্ণ হয়ে গেলে আশা করতেছি আমাদের এই কষ্টটা থাকবে না, আমরা এই অন্যদের আর কি বগুড়ার যে লেনটা ওইটা ব্যবহার করতে হবে না। তো আমরা এখন বগুড়ার লেন ব্যবহার করে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে আমরা ঢাকা রোডে উঠবো। কাজগুলো মোটামুটি কমপ্লিটের দিকেই, আর খুব একটা বেশি সময় হয়তো লাগবে না। কাজগুলো হয়ে গেলে আসলে একটা অন্যরকম পরিবর্তন দেখতে পারবো, যেটা আসলে উপভোগ করার মতো। এই সেনজিগুলোকে নামায় নিয়ে থাপ্পড় লাগানো উচিত, বেয়াদবগুলা কোথাকার। ওদের ইন্ডিকেটর লাইট থাকে একদিকে কিন্তু যায় আর একদিকে, এই অসভ্যগুলা যে আসলে কবে যে শিক্ষা পাবে। এদের জন্য আসলে রাস্তাঘাটে চলাচল করা খুবই মুশকিল হয়ে যায়। তো কাজ দেখতেছেন খুব দ্রুতই চলতেছে, কাজ শেষ হয়ে গেলে আর কষ্টটা থাকবে না। বগুড়ার লেনেও আমরা ওই দিক থেকে যদি যাই তাহলে খুব সুন্দর করে যেতে পারবো। এখন বগুড়ার লেনটা ধরে তারপরে আমাদের ঢাকাতে উঠতে হবে। এখানে বিলবোর্ডে দেখতে পাচ্ছেন লিখে দিছে বগুড়া সোজা। ঢাকা যদি যেতে চাই তাহলে এই যে সামনে এই ফ্লাইওভার ব্রিজটা নিচ দিয়েই আমাদের ইউটার্ন নিতে হবে। আর একটু সামনে যাই তাহলে দেখাতে পারবো যে এইখান দিয়ে আমরা এদিক দিয়ে আন্ডারপাসের সর্বনিম্ন উচ্চতা 14 ফিট 1 কয় ইঞ্চি যেন দেখলাম, যাই হোক মিস করে গেছি। তো এদিক দিয়ে ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে এখন আমাদের যেতে হবে ঢাকার লেনে। ঢাকার রাস্তায় উঠলেই আর কোনো লেন পরিবর্তন করতে হবে না, সোজা রাস্তায় আমরা যেতে পারবো খুব সুন্দরভাবে। তো বগুড়া থেকে যারা ঢাকায় যেতে চায় তারা দেখতে পাচ্ছেন এরকম ফ্লাইওভার ব্রিজ দিয়েও আসতে পারে, আবার নিচ দিয়েও এদিক দিয়ে আসার সুন্দর একটা লেন করে দিয়েছে। তো রাস্তাটা যখন কাজটা কমপ্লিট হবে এটা আসলেই একটা দেখার মতো জায়গা হবে। তো এই কাজগুলো করা ঠিক না, আসলে এই কাজটা করা আসলে ঠিক না। ওরা দেখতে পাচ্ছেন কাজ চলমান, এখান থেকে ইউটার্ন নিল, আসলে ইউটার্ন নেওয়ার তো জায়গা করে দিয়েছে। যাই হোক আমরা চাই সিরাজগঞ্জের এই ইন্টারচেঞ্জের এই কাজটা খুব দ্রুত সমাপ্ত হোক, তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না, খুব সুন্দর করে আমরা যেতে পারবো। তো প্রত্যেকটা লেনের কাজই দেখতে পাচ্ছেন খুব দ্রুত আগাচ্ছে, আর ওই মাঝখানের লেনটাই আসলে সব থেকে লেট করতেছে আগাতে, যেটা আমরা সরাসরি রাজশাহী রোড থেকে উঠতে পারবো হাইওয়েতে ঢাকার রোডের। তো এই লেনটা হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। তো এই জায়গাটা একটু রিস্কি থাকে, মানুষগুলো খুব অসতর্কতার সাথে পারাপার হয়। তো এই লেন দিয়ে এখন আমরা সরাসরি চলে যাব ঢাকাতে। আর চাপটা কি দেখছেন গাড়ির প্রচুর চাপ। তো এইভাবে দেখে শুনে আমাদের পার হয়ে যেতে হবে, এইটুকু একটু চাপ থাকবেই, কারণ গাড়িগুলো সব একসাথে ঢুকতেছে, রাজশাহীর গাড়ি বগুড়া রোডের গাড়ি, তো সব রোডের গাড়ি যখন একসাথে ঢুকে তখন একটু চাপ থাকবেই। তবে দেখে শুনে পার হয়ে গেলে কোনো সমস্যা নেই, সামনে গেলে আর এরকম এত চাপ থাকবে না আশা করতেছি। ওরে ওয়াও, কাজটা শেষ হোক খুব দ্রুত। তো আমরা সুন্দর রাস্তায় উঠে গেছি। তো এই রাস্তা দিয়ে গেলে খুব আরামে খুব টেনে টুনে যাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না আশা করতেছি।
এই হলো মজা ভাই, লং রোডে বের হলে এই হলো মজা, একদম মন মুগ্ধকর একটা ফিল হয়, মনোমুগ্ধকর করে রাইড করা যায়। এই ফিলটা নেওয়ার জন্যই আসলে লং রোডে বের হওয়া উচিত আমাদের। এটা করলো কি, খুবই মুশকিলে গেল। আচ্ছা, আমরা বাম রোডটা আর কি ফলো করি, তাহলে খুব সুন্দর করে যেতে পারবো। আমি আর একটু বাম দিকে চাপাই দিলে তো লেগে যেত। লুকিং গ্লাসগুলো আসলে ফলো করতে হবে, আপনাদের সাথে আড্ডাও দিতে হবে, লুকিং গ্লাস ফলো করতে হবে, রাস্তার সামনের ডিরেকশন দেখতে হবে, তারপরে সুন্দর করে আমরা সেফলি যেতে পারবো। আর জানাবেন আমাদের সিরাজগঞ্জের পর থেকে এই রোডে কারা যাতায়াত করেছেন, তারা অবশ্যই জানাবেন যে আপনাদের ফিলটা কেমন, যে এই রোড ভিউ কেমন উপভোগ করেছেন, আর যাতায়াত কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, বাসে হোক, বাইকে হোক, মাইক্রোতে হোক, যেটাতেই জার্নি করেছেন, তো আপনারা কেমন ফিল পেয়েছেন এটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো আমাদের যমুনা নদীর এপার একরকম লাগে, যমুনা নদীর ওই পারটা আরেক রকম লাগে, কারণ আমাদের উত্তরবঙ্গে আসলে একটা পরিবেশই অন্যরকম। আর আমরা যখন উত্তরবঙ্গ থেকে বের হই, যখন যমুনা নদীটা পার হই, তখন কিন্তু পরিবেশটা আরো অন্যরকম হয়ে যায়। তো দুইটাই আজকে ফিল নেব। আর এখানে কি হচ্ছে, এটা দুইটারই ফিল নেওয়া যাবে সুন্দর করে। সামনে এভাবে টুকটুক করে আগাতে থাকি, আর কোনো ভালো কিছু দেখতে পেলে আপনাদের সাথে শেয়ার করতে থাকি, এই তো কাজ আজকে। আর আপনাদের সাথে আড্ডা দেওয়া ছাড়া, আর ঢাকা সুন্দর করে পৌঁছানো ছাড়া অন্য কোনো কাজ নেই আমার। চলুন সামনে গিয়ে আবার আসা যাবে। গাড়ির চাপ নেই বললে ভুল হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ির চাপ আসলে আমরা দেখতে পাচ্ছি। বাস আছে কয়েকটা, যারা একসাথেই এই যেরকম করে ওভারটেক করতে চাচ্ছে কিন্তু পারতেছে না। তো আমাদের দেখে শুনে ওভারটেক করে যেতে হবে, যেদিক দিয়ে ফাঁকা পাবো সেদিক দিয়েই খুব সুন্দর করে সেফলি ওভারটেক করে যেতে হবে। আসলে হাইওয়েতে রাইড করার সব থেকে মূল ফোকাসটা দিতে হবে যেখানে, সেটা হলো সবসময় মাথাটা ঠান্ডা করে রাইড করতে হবে। মাথা কোনো সময়ই হিট করা যাবে না, কারণ মাথা গরম করে রাইড করতে গেলেই একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। দুইটা গাড়ি আগে যাবে, যাক না, আমরা একটু পরে যাই, কোনো সমস্যা নাই তো, 10 মিনিট লেট হবে এই তো, এছাড়া তো আর অন্য কিছু নয়। তো লেট হলে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, আরাম করে যাওয়া যাবে। তো এই জন্য আর কি চেষ্টা করা উচিত, যেখানেই থাকুন খুব সুন্দর করে রাইড করার চিন্তা করা উচিত, কারণ আপনারা যদি জ্যাম পড়ে আর ওই সময় আরো তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এই জন্য চেষ্টা করা উচিত সবসময় মাথা ঠান্ডা করে হাইওয়েতে চলার সময় রাইড করা। ওরে ওয়াও ভিউ কি ভাই, ওয়াও ভিউ, ওয়াও কি সুন্দর দেখতে লাগতেছে, দেখেন ভিউটা। এইদিকে সবুজ শ্যামল সেই চাষাবাদ ধানের, আর দেখতে পাচ্ছেন রাস্তার কি ভিউটা দেখা গেল, ওয়াও ওয়াও। আর গাড়ির স্পিড তো মোটামুটি খারাপ না, ভালোই টেনে যেতে পারতেছি, 100+ যাওয়া যাচ্ছে খুব সুন্দর করে, কারণ রাস্তায় যে সুন্দর, এটা আসলে স্পিড এমনিতেই উঠে যায় গাড়ির, দেখে শুনেই যাই। আমাদের দ্রুত তো যেতে হবে এরকম কোনো শর্ত নেই, আমাদের দেখে শুনে যেতে হবে, এটাই হচ্ছে মূল ফোকাস আমাদের। আর ওয়েদারটাও খুব সুন্দর, খুব বেশি গরম নাই, খুব বেশি ঠান্ডাও লাগতেছে না, কারণ হালকা মেঘলা হচ্ছে, আবার কিছুক্ষণ পরে রোদ উঠতেছে, তো ওই জন্য ওয়েদারটা খুব সুন্দর উপভোগ করা যাচ্ছে। যাই হোক, ব্যাপার না, আমরা খুব সুন্দর করে রাইড করতে পারতেছি আজকের এই ওয়েদারে। আর ভিউটা দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউটা দেখেন ভাই, ওয়াও ওয়াও। তো আমরা আপনাদের সাথে একবারে যুক্ত হব যমুনা ব্রিজের সেই টোলে গিয়ে, এইটুকু আমরা একটু টেনে টুনে যাই। আর আমার গোপ্রোর ব্যাটারিও চেঞ্জ করতে হবে। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন ভিউ, এদিকে রোদ একদম গায়ে এসে লাগতেছে, আর এখানে দেখুন মেঘ কি পরিমাণ লাগছে।
ওহো রে, ওয়াও। যাই হোক, চলুন আসা যাক, দেখা যাক বৃষ্টির আগে আমরা ঢাকায় সুন্দর করে পৌঁছায় যেতে পারি কিনা। খুবই ভালো হবে ঢাকায় এরকম বৃষ্টির আগে পৌঁছায় যেতে পারলে। এখন আমরা যমুনা ব্রিজ পর্যন্ত এভাবেই যাই, আপনাদেরকে নিয়ে যাই যমুনা ব্রিজে, টোলে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। আমরা যমুনা সেতুর সেই টোলের এখানে চলে এসেছি। আর এইখানকার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা, দেখতেই পাচ্ছেন। এদিকে ফুল গাছগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগে। তাই আমরা টোলটা দেই, টোল দেওয়ার পরে আমরা যমুনা সেতুতে উঠবো। এর আগে একদিন শুধু যমুনা সেতুতে ওঠার জন্যই আসছিলাম, আর আজকে একদম ঢাকাতে যাচ্ছি। ইনশাআল্লাহ খুব সুন্দর সেফলি আমরা যেতে পারবো। এখানেই দেই টোলটা। এখানে বাইকের টোল নেবে 50 টাকা। আমরা টোলটা দিয়ে দেই, আগে টাকাটা বের করে। কাগজটা এখানে রেখে দেই। চলে যাই। টোল দেওয়া শেষ। আমরা এখন আর দাঁড়াবো না এখানে, খুব সুন্দর করে এখন যমুনা সেতুর উপর দিয়ে যেতে হবে। হো হো, বাইক নিয়ে আসলে যমুনা সেতুর উপর দিয়ে যাওয়াটা অনেক আনন্দের, কারণ পুরা ভিউটা দেখা যায় ভাই। এর আগে আসছিলাম, ওই দিন পানিটা একটু কম ছিল, আজকে তো পানি অনেক বেশি হয়েছে। তো দেখা যাক আজকের ভিউটা কেমন লাগে, আমরা কেমন উপভোগ করে আজকের সেই যমুনা সেতুর ব্রিজের উপর দিয়ে যাতায়াত সময়। ওরে ওয়াও, হো, কি দেখতে লাগতেছে ভাই। একদিকে মেঘলা মেঘলা ওয়েদার, আর তার উপরে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগতেছে। ওইদিকে নতুন করছে রেলের সেই ব্রিজ, আর এইটা হলো সেই যমুনা সেতুর আগের যানবাহন ব্রিজ। তো পানি দিয়ে দেখতে পাচ্ছেন একদম ভরপুর হয়ে গেছে যে যমুনা নদী। ও হো, ওয়াও ওয়াও ওয়াও, একদম ফিল নেওয়ার মতো, কড়া ভিউ ভাই, কড়া ভিউ, দেখার মতো। দেখেন একদম দেখার মতো ভিউটা। আর এখানে স্পিড কিন্তু থাকবে 80। এটা অনেক আমলে আগের একটা ব্রিজ, এটা সবাই জানে। পদ্মা সেতু হওয়ার আগে এটাই ছিল বাংলাদেশে সব থেকে বড় ব্রিজ, আর এখন পদ্মা সেতু হওয়ার পরে বাংলাদেশে যেটা 2য় নাম্বার ব্রিজ বড়র মধ্যে। ওহো ওয়াও, কি নজর রে ভাই, কি নজর, দেখতেই সুন্দর লাগে এই ভিউটা। আসলে এগুলা ভিউ উপভোগ করার জন্য আমাদের বের হওয়া উচিত। আর এরকম ভাবে রাস্তায়, মানে এই ব্রিজের উপরে না দাঁড়ানোটাই উচিত, কারণ দাঁড়াতে তো ইচ্ছা করে আমাদেরও, দাঁড়ালে আসলে প্রবলেম হয়, যে বড় গাড়িগুলো যখন যায় তখন আসলে প্রবলেম হয়ে যায়। তবে দাঁড়িয়ে আপনাদের সাথে দেখাতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু দাঁড়ানোটা ঠিক হবে না। সার্জেন্ট যদি কোনো সময় আসে কেস দিয়ে যেতে পারে। ব্রিজের উপরে তো কোনো পুলিশ আসে না সম্ভবত। তো আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের এই যমুনা নদী, তার উপরে ব্রিজ। আর এখন আমরা একটা ডিভাইডার পার হচ্ছি। মূলত আমাদের ওই দিকের আবহাওয়া একরকম, আর এদিকের আবহাওয়া কিন্তু আরেক রকম, আর মেঘ কিন্তু আকাশে ভরপুর। তো এটাও কিন্তু একটা চিন্তার বিষয় যে এই মেঘের মধ্যে আমাদের মেঘের আগে আগে এই ঢাকায় পৌঁছায় যেতে হবে। তবে জানি না এই মেঘটা আমরা যতটুকু দেখেছি যে যেখানে নদী এলাকা থাকে, এই যে যমুনা নদী, এখানে কিন্তু মেঘটা বেশি, তো এদিকটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখি আমরা সামনে গিয়ে এরকম ওয়েদারই পাই নাকি ওয়েদারটা একটু রোদেলা হয়, সে জিনিসটা দেখা যাবে। আর গাড়ি দেখতে পাচ্ছেন কেমনে ও ওভারটেক করে না কেন দ্রুত, ওভারটেক করতেছে না জন্য আমরাও আগাতে পারতেছি না। আমরা এখন বামে যাই, সুন্দর করে আমরা একে ওভারটেক করে চলে যাব। ফার্স্ট লেন দিয়ে যাচ্ছে, বাইক থাকলে সুবিধা,
খুব দ্রুত যে কোনো যানবাহনকে ওভারটেক করে গন্তব্যে খুব দ্রুত পৌঁছানো যায়। এই জন্য আসলে দুই চাকার সঙ্গীকে সবাই ভালোবাসে, আমার নিজেরও ভালো লাগে। আর আমার এই ব্লগগুলো আসলে আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে কোনোভাবেই জানাচ্ছেন না, আপনাদের মনের মধ্যে গেঁথে যেতে পারতেছি না কেন এটা আমি বুঝতেছি না। তো আপনারা যদি আমার এই অগোছালো কথাবার্তার এই ব্লগগুলো দেখে একটু হলেও এন্টারটেনমেন্ট পান বা মনের যে একটা বেদনা সেটা হলো যে আপনারা তো অনেক সময় বের হতে পারেন না, কিন্তু আমি তো আপনাদের জন্য বের হয়ে এরকম সুন্দর সুন্দর ভিউ কালেক্ট করি, আপনাদেরকে দেখাই। তো আপনারা কেমন উপভোগ করেন এই জিনিসটা, কেমন ফিল পান যে আমার মতো কি আমি যেরকম বাইক নিয়ে ঘুরতেছি আপনারা দেখলে কি এমন ফিলই লাগে যে আপনারাও এই বাইকে আছেন, আমার সাথেই আছেন? যদি এরকম ফিল পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে ভবিষ্যতে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে, দেখতে দেখতে আগাচ্ছে ফ্যামিলিটা। তো এইভাবে আগালে ভালো লাগবে। আর আপনারা বিশেষ করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে চ্যানেলটা আরও দ্রুত আগাবে, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাবে। তো আমরা যমুনা সেতু পার করে ফেললাম, এখন এই পাশে টোল দেখতে পাচ্ছি, আর পাশে দিয়ে সুন্দর লেন রয়েছে, আমরা এদিক দিয়ে এখন চলে যেতে পারবো। তো সামনেই টাঙ্গাইলের রোড হবে, তো টাঙ্গাইলের 4th লেনের রোড সম্ভবত। তো ওই রাস্তা দিয়ে গেলে ভিউটা আরো ভালো উপভোগ করা যাবে, আর রাইড করেও আরো ভালো মজা পাওয়া যাবে। আনন্দ লাগতেছে ভাই, আনন্দ লাগতেছে। অনেক দিন ধরে বের হতে চাচ্ছিলাম যে আপনাদেরকে নিয়ে আমি ঢাকায় যাব, ঢাকায় আপনাদের সাথে আড্ডা করব, আর ঢাকার ব্লগ আসবে এখন থেকে। আমার কাজগুলোও ঢাকাতে হয়ে যাবে খুব সুন্দর করে। তো যার যার কর্মে শেষে আসলে যাচ্ছে। যাই হোক, আমরা এখন আরেকটা ওয়েদারের মধ্যে চলে আসলাম, আরেকটা পরিবেশের মধ্যে চলে আসলাম, কারণ এদিকটা আমাদের মতো না, একদমই ভিন্ন। তো দেখে শুনে রাইড করতে হবে, কারণ বাইক নিয়ে এখান থেকে শুরু করে আমি বাইক নিয়ে এর আগে আসছিলাম, শুধু ওই ইয়াটা দেখেই চলে গেছি। তো আমার ভুল হয়েছিল, যেদিন আমি আসছিলাম ওই দিন আমার উচিত ছিল যে ইব্রাহিমাবাদ যে রেল লাইন আছে তো এখানেও ঘুরে যাওয়ার। তো নেক্সট টাইম যখন আপনাদেরকে নিয়ে আসব তখন অবশ্যই চেষ্টা করব ইব্রাহিমাবাদ এই রেল লাইনটা, রেল স্টেশন এটা আপনাদেরকে দেখানোর। সামনে নির্মাণ কাজ করতেছে, এখানে মাটি, রাস্তা পিচ্ছিল থাকতে পারে, এই জন্য স্লো করে যাওয়াই ভালো। খুব দ্রুত ওভারটেক করে না কেন? আমরাই ওভারটেক করে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওই দিকটা একরকম, কিন্তু আর এই দিকটা আরেক রকম। তো এখানে মালবাহী ট্রেন সম্ভবত এটা। যাই হোক, এরপরে আসলে একদিন ইব্রাহিমাবাদ এই ইয়েটা দেখানো যাবে, ওই দিন আমি মিস করে দিয়েছিলাম। তো এনজয় করি চলুন আজকের এই রাইডটা, কারণ এইদিকে আসাটা আসলে এর আগে একবারও হয় নাই। তো আমরা টাঙ্গাইলের উপরে দিয়ে এখন যাব ঢাকাতে, চলুন যাওয়া যাক সামনে। এদিকে যেহেতু এর আগে আমি বাইক নিয়ে আসি নাই, তো স্পিডটা আসলে জানা নাই, 80-র উপরে আসলে চালানোটা ঠিক হবে না। কোথায় সার্জেন্ট বসে এটাও আমি দেখি নাই। তো খুব 70-70-র আশপাশেই চালাইতে হবে, তাহলে কোনো বিপদ হবে না, সার্জেন্টরাও ধরবে না। ওভার স্পিডের জন্য মামলাও খাবো না, কারণ এই রাস্তাটা যেহেতু অচেনা, আর অচেনা রাস্তায় আসলে একটু কেয়ারফুলি রাইড করাই বেটার, কারণ আমরা তো জানি না এই রাস্তায় কোথায় কি। তো এটা হলো গোহালিয়া বাড়ি বাস স্ট্যান্ড, আমরা গোহালিয়া বাড়ি চলে এসেছি। তো এই জায়গাটা কিন্তু আসলে সুন্দর। আমরা বাসে যখন যেতাম তখন কিন্তু ভিউটা ওইভাবে উপভোগ করা যেত না, বাসের জানালা দিয়ে যেটুকু দেখতে পেতাম সেটুকুই দেখা যেত। আর কিন্তু এখন আমি পুরা ভিউটা দেখতে পাচ্ছি, আর আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে ওয়েদারটা কিন্তু আসলেই মেঘলা, অনেক বেশি মেঘলা ওয়েদার। যাই হোক, চলুন এইভাবে আগাতে থাকি, আর দেখা যাক বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আল্লাহ
আশা করতেছি যেন বৃষ্টি না আসার আগেই, আশা করছি আমরা বৃষ্টি আসার আগেই পৌঁছায় যেতে পারবো। দেখা যাক কি হয়, সামনে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন রাস্তা মাঝখানের এই লেনটা ঠিক করতেছে। তো এই জায়গাটা আগে অনেক জ্যাম হইতো, আমরা ঢাকা থেকে বাসে আসার সময় অনেক বিরক্ত বোধ করতাম ঈদের সময় বা যে কোনো সরকারি ছুটি যখন থাকতো। আর এখন দেখতে পাচ্ছেন এই লেনটা কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। তো যখন এটা ফোর্থ লেনের রাস্তা হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু আর এখন ডবল লেনের রাস্তা, এদিক দিয়ে আমরা যাচ্ছি আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আসতেছে। তো ফোর্থ লেনের রাস্তা যখন হয়ে যাবে তখন কিন্তু আরো দ্রুত ঢাকা যাতায়াত করতে পারবে গাড়িগুলা, এজন্য অনেক সুবিধা হবে। এখন আরামেই যাওয়া যাচ্ছে ডবল লেনের রাস্তা হওয়ার কারণে, খুব একটা প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে না। রাস্তায় চাপ সেরকম নেই বললেই চলে, যেটুকু আছে ওটুকু তো গাড়ি থাকবেই, এটাই স্বাভাবিক। তো সুন্দর করে যেতে পারতেছি। আমরা টাঙ্গাইলে চলে আসছি। তো টাঙ্গাইলের এইখানে দেখতে পাচ্ছেন এটা ফ্লাইওভারের একটা কাজ করতেছে, তো এই জন্য এই জায়গাটা একটু জ্যাম বেজে থাকে সব সময়, জিনিসটা একটু বাজে লাগে। দেখে শুনে একটু আমরা এই জ্যামটা পার হতে হবে। কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করতেছি যে আর এরকম জ্যাম বাজবে না। আর রাস্তার অবস্থাও দেখতেছেন একদমই বাজে, এত ফালতু হয়েছে এইটুকু রাস্তা। যাই হোক, এটা খুব একটা বেশি রাস্তা না, আর সামনেই আমরা আরো সুন্দর রাস্তা পাবো। আর এইটা হলো টাঙ্গাইল। আপনারা যদি সদরে যেতে চান তাহলে ডান পাশে রাস্তা দিয়ে যেতে হবে। আমার টাঙ্গাইলের এই শহরটা একদিন এসে ঘোরার অনেক ইচ্ছা, জানি না এই ইচ্ছাটা কবে পূরণ হবে। তো এদিকে রাস্তার মেরামতের কাজ চলতেছে, কাজগুলো শেষ হলে অনেক ভালো হবে। আমরা টাঙ্গাইলের ভেতরে চলে আসছি, তো টাঙ্গাইল থেকে বের হতে হবে। এদিক দিয়ে আমরা একটু ট্রেনে চলে যাই, আর আবার সেই সুন্দর একটা রাস্তায় আমরা উঠলাম। তো গুড বাই টাঙ্গাইল। টাঙ্গাইলে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের টাঙ্গাইলে উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকাতে। তো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন টাঙ্গাইলের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, তাহলে অনেক ভালো লাগবে আমার নিজের কাছে। আপনাদের এই কমেন্টে আসলে আমাকে অনুপ্রাণিত করে, উৎসাহ দেয় সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ করার জন্য, আসলে ইন্সপায়ার হই আমি। তো ওয়েদারটা আসলে অনেক মেঘলা, আমি বুঝতেছি না আমরা তো এখানে কি আমরা এখনো টাঙ্গাইলে ঢুকি নাই নাকি টাঙ্গাইলের শহর মেন ওইটা নেই, এটা তো আমি যতটুকু জানি যে টাঙ্গাইল নাকি এটা এলেঙ্গা। আচ্ছা, আমার এটা ডাউট লাগতেছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এদিকে কেউ থাকেন যে আমরা ওইটাই টাঙ্গাইল ধরলাম, ওইটা এলেঙ্গা কিনা আর সামনে টাঙ্গাইল কিনা, এটা জানাবেন। টাঙ্গাইল শহরটা সামনে, আমার সম্ভবত মনে হচ্ছে ওইটা এলেঙ্গাই ছিল, আমি ভুল বলেছি, সামনে হয়তো টাঙ্গাইল। এইখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা এখনো 104 কিলোমিটার আর টাঙ্গাইল 8 কিলোমিটার। সরি, ওইটা এলেঙ্গাই ছিল, আমি ভুলে ওইটা টাঙ্গাইল বলে ফেলছি, ওইটা এলেঙ্গা ছিল। তো চলুন আমরা টাঙ্গাইলের দিকে যাই, কারণ টাঙ্গাইলের ভিতর ঢুকলে তো আমরা বুঝতে পারবো যে এরকম ফোর্থ লেনের রাস্তা হবে। তো এই ফোর্থ লেনের রাস্তা কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর ভিউটা কিন্তু অসাধারণ, কিন্তু মেঘলা মেঘলা ভিউ ভাই, এটা আমার কাছে খুবই হতাশা লাগতেছে যে যে কোনো সময় আর কি বৃষ্টি চলে আসতে পারে। তো জানি না কি হবে আমরা বৃষ্টির আগে ঢাকায় পৌঁছাইতে পারবো কিনা। আমাকে একটু ব্রেক নিতে হবে, কারণ অনেকক্ষণ যাবত রাইড করতেছি। আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 180 কিলোর মতো হয় ঢাকা, তো এই পর্যন্ত যেহেতু আসছি এখানে 104 কিলো দেখাচ্ছে, তো মোটামুটি খারাপ না। 70-এর ওপরে আমরা রাইড করে ফেলছি, 70 কিলোর ওপরে। তো সামনে যাই, সামনে একটা জায়গা দেখে আমাদের একটু দাঁড়াইতে হবে, দাঁড়ায় একটু রেস্ট নিতে হবে 10 থেকে 15 মিনিট। দেখি সামনে কোথাও কোনো চায়ের দোকান পেলে সেখানে দাঁড়ানো যাবে, এক কাপ চা খেলেও মনের মধ্যে ভালো লাগবে। ওরে একটা
ঝাঁকুনি খেলাম ভাই। রাস্তাগুলো যে আসলে এই সরু ব্রিজ যেখানে যেখানে আছে ওই জায়গাটা একটু রিস্কি থাকে, কারণ রাস্তার সাথে অ্যাডজাস্ট হয় না ওই রকম ভাবে। আর মেঘলা ওয়েদার আসলেই খুবই বিপজ্জনক, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো স্পিড লিমিট এখানে 80, আমরা 80তেই চলবো, কারণ যে কোনো জায়গায় স্পিড গান থাকতে পারে, সার্জেন্ট নিয়ে থাকতে পারে। তো আমরা এই ভেজালের মধ্যে পড়বো না, সেজন্য স্পিডটা খুব দেখে শুনে রাখার চেষ্টা করব। তো মেঘ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অন্ধকার হয়ে আসতেছে। আমার তো বুঝে আসতেছে না যে আমরা সুন্দর করে পৌঁছাইতে পারবো কিনা। আর আমি চিন্তা করতেছি যে ঢাকাতে আমি কোন দিক দিয়ে ঢুকবো। যদি আমরা সাভার হয়ে ঢুকি তাহলে এখনো 77 কিলোমিটার সাভার। আর আমরা যদি গাজীপুর হয়ে উত্তরা হয়ে যদি যাই, আমি মূলত যাচ্ছি আজকে মিরপুরে, কারণ আমার বাসা মিরপুরে। তো মিরপুরে আমি দেখি কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়, যাই আগে। তো টাঙ্গাইল শহর আমরা 600 মিটার, টাঙ্গাইল শহর যদি বাম দিকে যাই টাঙ্গাইল শহরটা দেখা যাবে, এখানে দেখলাম। আর এখান থেকে আরো 4 কিলোমিটার যেতে হবে। আর চন্দ্রা কয় কিলোমিটার খেয়াল করি নাই। তো বাম দিক দিয়ে গেলে টাঙ্গাইল শহর যেতে পারবেন আপনারা। ওরা কি রাস্তায়, আমরা টাঙ্গাইল শহর বাম দিক দিয়ে যাব না, উপর দিয়েই যাব। টাঙ্গাইল শহরের উপর দিয়ে চলে যাচ্ছি। এখানে আসলে ক্যামেরা অন না করে পারলাম না, কারণ ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে। আর দেখতে এত সুন্দর লাগতেছে ভিউটা, এটা উপভোগ করছিলাম আমি অনেকক্ষণ ধরে নিজে একা একাই। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি ভিউটা, তাহলে আপনারা এনজয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে এই শহরের মধ্যে দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে মেঘটা কেমন করে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে বৃষ্টি আসতে পারে, খুব সেফে থাকো। আর ওয়েদারটার সাথে এই ভিউটা আসলে উপভোগযোগ্য। যারা এই বিল্ডিং বাড়িগুলোতে আছেন তারা এক কাপ চায়ের সাথে আসলে এই ওয়েদারটা উপভোগ করতে পারেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমরা খুব সুন্দর আনন্দ করে রাইড করে যাচ্ছি, ভালো লাগতেছে আমার কাছে। এখন পর্যন্ত খারাপ লাগে নাই, এত বড় একটা রাইড দিয়ে রাইড করতে খারাপ না, ভালো লাগতেছে। আর এই বাইকটা আসলেই আমার সাথে মিশে থাকে, আমার পঙ্খিরাজটা একদম আমার মনের মতো হয়েছে। যদিও অনেকের কাছে এটা পছন্দ না, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি পছন্দ। মানে আমাদের ইয়াং জেনারেশনদের কাছে এখনো মন্ট্রন অনেক সেরা। আর একটু যারা ওল্ড হয়ে গেছে, মানে বয়স যাদের 45 এর উপরে, তাদের আসলে ইয়ামাহার ভার্সন 2টা সব থেকে বেশি পছন্দ। মানে এই বাজেট রেঞ্জের মধ্যে একটু তো বাজেট একটু বেশি, ওইটার ডবল ডিস্কও আছে, সেই ক্ষেত্রে তো ওইটার বাজেট একটু বেশি হবে স্বাভাবিক। তো ওয়েদারটা কেমন এনজয় করলেন এটা জানাবেন অবশ্যই। চলুন সামনে যে আবার আপনাদের সাথে আসা যাবে। আর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এখন আমি বুঝতেছি না সামনে আগাবো কি আগাবো না, নাকি কোথাও আর কি দাঁড়াবো। আমাকে তো আসলে দাঁড়াতে হবে, কারণ এই বৃষ্টির মধ্যে দিয়ে আমি যেতে পারবো না। আমার গোপ্রোর আসলে বৃষ্টিতে ভেজানোটা ঠিক হবে না। তো দেখি কোথাও সেফ একটা জায়গা পেলে অবশ্যই দাঁড়াতে হবে। বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। চন্দ্রা 43 কিলোমিটার, নবীনগর 58 কিলোমিটার এখনো। হো মেলা রাস্তা ভাই। আর টুকটাক বৃষ্টি পড়তেছে, আমি যা বুঝতেছি। আমাদের আসলেই দাঁড়াইতে হবে একটা ভালো জায়গা দেখে, কারণ পাম্প না, এটা যমুনা গ্যাস। আমাদের একটা জায়গা দেখে দাঁড়াইতে হবে। এখানে তো ভুলেও দাঁড়ানো যাবে না, দেখতে পাচ্ছেন বাম পাশে পুলিশের গাড়ি। তো গাজীপুর 68 কিলোমিটার, জানি না কি হবে, আমরা বৃষ্টির আগে সুন্দর করে পৌঁছাইতে পারবো কিনা। কারণ এখানে সিসি লিমিট আছে 80, আমরা যদি অতিরিক্ত স্পিডে যাই তাহলে হয়তো সার্জেন্টের কাছে মামলা খেতেও হতে পারে, এজন্য দেখে শুনে যেতে হচ্ছে। আর আমাকে একটু নিজের জরুরত সারার প্রয়োজন, কিন্তু সেরকম তো
পাম্প আমি দেখতেছি না, যেখানে দাঁড়িয়ে একটু এই যে জরুরতগুলো সারবো। তো সামনে দেখতে পাচ্ছেন সার্জেন্ট আছে, তো আমাদের খুব সুন্দর করে যেতে হবে, স্পিডটা খুব সুন্দর করে রাখতে হবে, তাহলে কেউ কিছুই বলবে না। আসলে নিয়মের মধ্যে চললে কেউ কিছু বলার কোনো কথাই না, অনিয়ম করলেই ওখানে ধরা খেতে হয়। যাই হোক, আমরা দেখে শুনেই যাচ্ছি, আমাদের আসলেই একটু ব্রেক নেওয়া উচিত, কারণ অনেকক্ষণ ধরে রাইড করতেছি, নিজের কাছে একটু খারাপ লাগতেছে, একটু রেস্ট নেওয়া দরকার। আর এক কাপ চা খেতে পারলে শরীরটা আরো ভালো হতো। টাঙ্গাইল 3 কিলোমিটার। টাঙ্গাইলের রাস্তা কি এদিক থেকে যদি ভিতরে যাই তাহলে মনে হয় 3 কিলোমিটার এখন, এই জন্য দেখাচ্ছে, কারণ অনেকক্ষণ আগে তো আমি 4 কিলোমিটার দেখছি। তো এদিকে সম্ভবত আর সার্জেন্ট নেই, ওইখানেই থাকে। আমরা সুন্দর করে যেহেতু চলেই আসছি, এখানে দেখবো কিনা যে পেশাব করার জায়গা আছে কিনা, আমরা দেখি। আর এখানে একটু দাঁড়ানো যাবে। সরি ভাইয়া, বালুর মধ্যে পিছলাই গেছে। কি একটা মুশকিলের মধ্যে পড়ছিলাম, বাবা রে বাবা। আঙ্কেল তেল লাগবে না? পেশাব করা লাগবে। ও সরি, আমি খেয়াল করি নাই। নিজের জরুরত সারি তারপর আপনাদের সাথে আবার আসতেছি। আমরা এক কাপ চা খাবো, ওই জন্য এখান থেকে বের হলাম, নিজের একটু জরুরত সারলাম। এখন এক কাপ চা খেয়ে তারপরে বের হতে হবে। এখানে একটা কাকার দোকান পাইছি, খুব ভালো, রং চা হবে আশা করতেছি। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি একটা চা খাওয়ার জন্য, আর নিজের প্রয়োজনীয় কাজ ছিল এটা একটু সারার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা রেখেছি, আর এটা হলো হাইওয়ে। তো এটা হলো টাঙ্গাইলের মধ্যে। আমি যে পাম্পে নিজের প্রয়োজনীয় কাজ সারলাম, তো ওইখানে গাড়ি দাঁড় করাই, স্যার বলতেছে তেল লাগবে। আঙ্কেল তেল লাগবে না, কারণ তেল এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। তো একটা ছোট ব্রেক দিয়ে তারপরে আমরা আবার রাইডে বের হব, কারণ একটু রেস্ট নিয়ে আসলে দরকার, অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছি। আর এটা যেহেতু আজকে ফার্স্ট টাইম আমার এত বড় একটা লং রাইড, তো নিজের শরীর ঠিক রেখে তারপরে রাইডটা করতে হবে, না হলে আসলে বিপদ হতে পারে। তো আমরা চাটা খাই, চা খেয়ে আবার রাইডে আসবো, তখন আপনাদের সাথে আবার আড্ডা দিয়ে যাবে। তো চা খাওয়ার পর আবার আসতেছি ইনশাল্লাহ। তো এখানে এক কাপ চা খেলাম, কাকার চা। চাটা অনেক মজার ছিল, আর মোটামুটি অনেকক্ষণই রেস্ট নিলাম। এখন বাজে আপনার 10টা 8। আমরা খুব সুন্দর এখন হাইওয়েতে উঠবো, গাড়ি নাই, চলুন এভাবে সুন্দর করে দেখে শুনে যাওয়া যাবে। আর ওয়েদারটা এতক্ষণ মেঘলা ছিল, এখন একটু দেখা যাচ্ছে যে সুন্দর ওয়েদার হয়েছে, তারপরেও টেনশন আছে। চালু যাও চালু যাও, মানুষগুলো আসলে। তো দেখে শুনে আমাদের সেফলি রাইড করে যেতে হবে। আর ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে, ইনফরমেশন শুধু শেয়ার করবো আপনাদের সাথে এখন। আর এখন একটু দেখে শুনে ট্রেনেও যেতে হবে, কারণ 10টা 9 বেজে গেছে। আমরা টাঙ্গাইলের ভিতরে চলে আসছি, আর এখন আমাদের ঢাকাতেও পৌঁছাইতে হবে। সেজন্য খুব সুন্দর করে দ্রুত আগাতে হবে, বৃষ্টি হতেও পারে যে কোনো সময়। যাই হোক, খুব দেখে শুনে রাইড করলে খুব দ্রুত চলে যেতে পারবো, আর গাড়ির চাপ সেরকম রাস্তায় নেই। তো এখন একটু ফ্রেশ লাগতেছে, একটু প্রয়োজন সারার দরকার ছিল, ওটা শেষ। রাস্তায় আপনাদের যদি প্রয়োজনের দরকার হয় তাহলে অবশ্যই সেটা আগে নিজে খালি হবেন, তারপরেই যাওয়ার চেষ্টা করবেন। তো ঢাকা 87 কিলোমিটার এইখান থেকে, টাঙ্গাইল থেকে।
খুব একটা বেশি রাস্তা নেই, আমরা আরামেই যেতে পারবো। তো একটা ব্রেক নিলাম, আমার মনে হচ্ছে না যে সামনে আর আমাদের ব্রেক নেওয়ার প্রয়োজন পড়বে। দেখা যাক কি হয়। আর আমার বাইকের সাথে লং রাইডে বের হয়ে আমার কাছে খারাপ লাগতেছে না। তো অনেকক্ষণ রাইড করার কারণে একটু বাম দিকে আমার পেন হতে লাগছে, তো আমি ওখানে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যখন আবার গাড়িতে উঠেছি, তো আমার কাছে এখন কোনোভাবেই খারাপ লাগতেছে না। এই হলো ব্যাপার, রাইড করলে, লং রাইডে বের হলে আমাদের একটু ব্রেক নিতে হবে, তাহলেই দেখা যাবে যে শরীরটা আবার আগের মতো হয়ে গেছে। কারণ এটা ব্যালেন্সের গাড়ি, এটা সবসময় নিজেকে আগে ঠিক রাখতে হবে, তারপরে আর কি রাইডটা ঠিক করে যেতে পারবো। তো এরকম ইনফরমেশনগুলো শেয়ার করতে করতে আপনাদের সাথে ঢাকায় যাই। তো আমরা একদম ভাবতেছি যে চন্দ্রা আছে, হাইওয়ে চন্দ্রার সেই ফ্লাইওভারের ওখানে চন্দ্রা ফ্লাইওভারের ওখানে গিয়ে আপনাদের সাথে আবার আসার, কারণ ওখানে গিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা সাভার হয়ে যাব নাকি সাভার গাবতলী হয়ে মিরপুরে ঢুকবো নাকি গাজীপুর দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসবো। চলুন এখন একটু এভাবে আমরা টেনে টনে যাই যে আপনাদের সাথে আবার আসা যাবে একদম চন্দ্রাতে গিয়ে।